গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। আজকে আমি খুব আনন্দে থাকি। এবার বিষয়টা হচ্ছে, মঙ্গলবার দিন আমি না অনেকক্ষণ বেলা পর্যন্ত ঘুমোতাম, কিন্তু এখন পুজনের মঙ্গলবার দিন সকালবেলা টিউশন শুরু হয়ে গেছে। এইবার সকালবেলা টিউশন মানে বাচ্চার পড়া থাকলে মাকে উঠতে হবে, সেই কারণে না আমাকে উঠে যেতে হয়। তো ফটাফট বিছানাটা, ফটাফট না, ওকে পড়তে দিয়েছে না, শুয়েছিলাম সত্যি কিছুক্ষণ শুয়েছিলাম, ভালো লাগছিল না, কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইল টোবাইল ঘাঁটলাম, যে উঠে যেতাম না, বেশিক্ষণ শুয়ে থাকলে আবার লেট হয়ে যাবে। তারপর আবার আজকে বেরোবো, একটু সবজি বাজারে যাব। মঙ্গলবার দিনটা একটু সময় পাই। আর অন্যান্য দিন কি বলো তো, সকালবেলা অফিসের তারা পুজোনে টিফিন বানানো, নিজের খাবার রেডি করা, পুজো করা, সব কিছু না ঘেটে বেটে যায়। তাই অন্যান্য দিন বাজারগুলো এখন অ্যাভয়েড করছি। এই মঙ্গলবার দিন বাজারটা করে আনা সব থেকে বেশি সুবিধে। তো বাজারটা যেতে বললাম, বেশিক্ষণ শুয়ে থাকলে আবার লেট হয়ে যাবে, তাই উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম। জামা কাপড় এখনও কাচা হয়নি, শুধু ঘরটা গোছানো হয়েছে। আর এই দেখো, এইটাকে এখানে রেখেছি কারণ এখন গরম পড়ে গেছে। এই জানলাটা খুলবো, অসুবিধা নাই। আর এই জানলাটা যেহেতু খুলবো সেহেতু এখানেই থাকবে, অসুবিধা আর নাই। এখন আমার জিমি, ওইটাতে যাওয়া জিমির একটু অসুবিধাজনক আছে, জিমি যেতে পারবে না, জিমি থাকবে এই জানলায়। কিন্তু এই মুহূর্তে নাই, এই মুহূর্তে ছাদে আছে, ছাদে গিয়ে পাল্টুকে দেখছে হয়তো। আচ্ছা ফটাফট এবার আমার কাজগুলো সারি। বাবা, ভাবনি কি পিরিত। আয় জিমি, তুমি যাওয়ার চেষ্টা করবে না ওখানে, দাদা থাকো। কি পিরিত কি পিরিত দুই ভাই বোনে। কি হচ্ছে? ও, এটা খুব দুষ্টু, টুকটুক করে এসে কামড় দেয়। দেখো দেখো দেখো, জি 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 জি, যেখানে আমি থাকবো সেখানেও আসবে, মাম 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 করবে। আজকে সকালে জলখাবারে আলুর পরোটা বানাবো। আসলে আলুর পরোটাটা আমি বানাচ্ছিলাম আজকে পুজনকে টিফিনে দিয়ে দেবো বলে, কিন্তু হঠাৎ করে স্কুল যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাওয়াতে ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই, সবাই মিলে একসাথে সকালে জলখাবারটা খাওয়া হয়ে যাবে। আর আলুর পরোটা খুব হেভি ফুড হয়, তো সে কারণে একটা দুটো খেলেই এনাফ হয়ে যায়। তবে অবশ্য আমরা তো আবার একটু বেশি খেতে ভালোবাসি, গরম গরম আলুর পরোটা আমাদের বাড়িতে বেশ কয়েকখানি করে উঠেই যায় সবার থালায়। তো যাই হোক, প্রথমে পুরটা বানানোর জন্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আমি আবার আলুর পরোটা যখন বানাই, আলু সিদ্ধটাকে ভালো করে এরকম পেঁয়াজ ভেজে, রসুন ভেজে, টমেটো দিয়ে ভেজে আলুটাকে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপর ধরো আটার মধ্যে সেটা পুর দিয়ে তারপরে বানাই, আর অল্প অল্প তেলে ভেজে ভেজে বানাই। এই আলুর পরোটাটার বেশ ডিমান্ড আছে বাড়িতে। অবশ্য আমি যখনই কোনো রান্না করি সবাই বলে মন ভালো থাকলে নাকি আমি একটু বেশি ভালোই রান্না করে ফেলি, আর মন খারাপ থাকলে ওরে বাবারে বাবা, সেই রান্না হয়তো কুকুরেও মুখে তুলবে না। অবশ্য সব কিছু মনের ওপর ডিপেন্ড করে, জানো, মনটাই আসল। মন ভালো থাকলে দেখবে সব ভালো, তাই মনটাকে সবসময় ভালো রাখতে হবে। এখন অবশ্য মন ভালো রাখার জন্য আমার আলাদা করে কারণ লাগে না, ঠিক নিজের মনটা নিজে ভালো করে নিই। কারণ বাড়িতেই মন ভালো রাখার এতগুলো জিনিস আছে, মেয়ে আছে, জিমি আছে, স্ট্রবেরি আছে, আর কি লাগে মন ভালো করতে। এদের কীর্তিকলাপ দেখতে দেখতেই মন ভালো হয়ে যায় অটোমেটিক। মনে যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, অটোমেটিক হাসি চলে আসে। যাই হোক, পরোটাটা বানাতে লাগি। পুচনো টিউশন থেকে চলে এসেছে, এখন উনি বসে রেস্ট নিচ্ছেন। এবার গিয়ে পরোটাটা বানানোর পর ওনাকে খাইয়ে দিতে হবে। আর ছুটির দিনে, যেই দিন আমি বাড়িতে থাকি ও বাড়িতে থাকে, সেই দিন 3 বেলার 1 বেলাও ও নিজের হাতে খাবে না। এমনিতেও ও নিজের হাতে খুব একটা খেতে পছন্দ করে না, কারণ আমি না খাইয়ে দিলে নাকি ওর পেটই ভরে না। একটু আগে এই বোনের বাড়িতে আসলাম, আমি কটা বাজছে, 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে, প্রায় 3টে বাজতে চলে। একটু ফ্যানটা চালা, সত্যি তোদের এই দিকটা গরম রে। বোনের বাড়িতে আসলাম আমি আর পুচন, এই যে পুচন জানলার বাইরে দাঁড়িয়ে চুল নিয়ে নকশা করছে। ও গেছিল বান্ধবীর বাড়িতে গল্প করতে, আর বান্ধবীর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছে। এবার আমি খাবো। বোন আমার জন্য কী কী রান্না করেছে দেখাই তোমাদের, চলো।
মঙ্গলবার দিন বোন আর আমাদের একই সাথে দুই বাড়িতে নিরামিষ হয়, তাই আর আমার অসুবিধে হয়নি। তবে বাইরে গেলে মা আবার বলে দেবে আজকে কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু শনিবার। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু সেই সব নিয়ম তোয়াক্কা করে আমি বাইরে খেয়েই ফেলি, কিন্তু আবার ভয়ও লাগে। তো যাই হোক, লেবু চিপে ভালো করে কলাই ডাল দিয়ে ভাতটা মেখে আলু পোস্ত দিয়ে খেয়ে নেব। মা আবার আলুর দম বানিয়েছিল, তো সেই আলুর দমটাই নিয়ে এসেছিলাম। বোন আবার সেখান থেকে আমাকে একটুখানি আলুর দম দিল, তো ফটাফট খেয়ে নিই। এবার পুচন আর আমার দুজনেরই বোনের বাড়িতে খাওয়া ছিল। এবার পুচনকে তো রেখে গিয়েছিল ওর বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছে। বান্ধবীর মা জোর করে খাইয়ে দিয়েছে, সায়ন্তিকার মা। তো যাই হোক, ও আর খেতে পারলো না, তো আমি খেয়ে নিলাম। আমার প্রত্যেকটা সপ্তাহে টার্গেট থাকে আমি মঙ্গলবার শোবো, ঘুমাবো, কিন্তু আমার প্রত্যেক মঙ্গলবার কিছু না কিছু চলে আসে। হ্যাঁ, টিভি বন্ধ করে দে। তো আমি এসে কি আমি আমার ঘুমটা বাদ দিয়ে দেবো তা তো নয়। বোনের বাড়িতে এসেছি, কিন্তু এখানে এতটা গরম, দেখো ফ্যান চলছে, এই যে ফ্যান চলছে। খুব গরম, কিন্তু আমি ঘুমাবোই, আমি ঘুমাবো বলেছি, ঘুমাবো। এমনি আমি একটু পরে ছেড়ে দেবো, দিয়ে একটু ঘুমাবো। আমি প্রচুর সরে মাসিকে শুতে দে, বালিশ কি দেখলি? গোটা সপ্তাহের মঙ্গলবারটার অপেক্ষায় আমি বসে থাকি একটু রেস্ট করব বলে, কিন্তু সত্যি কি বলো তো, এই মঙ্গলবারটাতেই এত কাজের চাপ আসে বা এত সব কিছুর একবারে কি বলবো, এত চাপ আসে যে মঙ্গলবারটাই আমার ঠিকমতো রেস্ট হয় না। আজকেই দেখো না, সকালবেলা বাজার করা, তারপরে মেয়েকে নিয়ে বোনের বাড়িতে আসা। বোন হঠাৎ করে বলল দিদি আয় না, একা একা ভালো লাগছে না। ও তো মাঝে মাঝেই বলতে থাকে। তো যাই হোক, ওর বাড়িতে গেলাম। আবার বিকেলবেলা আবার মেয়ের এক বান্ধবীর বাড়িতে যাওয়া, সেখানে এসেছি। তো তার আগে চট করে একটু সিঙ্গারা আর মিষ্টি কিনে নিয়েছি। সন্ধেবেলা যাবো তো কারো বাড়িতে, সন্ধেবেলা না, কারো বাড়িতে প্রথম গেলে একটু তো নিয়ে যেতেই হয় বলো মিষ্টি। তো সেই নিয়ে এখন মেয়ের বান্ধবীর বাড়িতে আসলাম। এখান থেকে আবার আরেক জায়গায় যাওয়ার কথা আছে। এখন প্রায় 5:30 বেজে গেছে জানো। এবার এদের বাড়িতে একটু বসে গল্প টল্প করে নিয়ে তারপরে আবার আরেক জায়গায় যাব। ভালো, সিনেমা বলো, এই বলো, আমাদের মেয়েদের একটা গ্রুপই আছে। আচ্ছা, ফ্ল্যাটে মানে দুর্গা পুজোতে সব একসাথে থেকে অ্যারেঞ্জমেন্ট সব অঞ্জলি দেওয়া। ভালো, একটা চালা করাই আছে, খুব সুন্দর। এটা রাখাই থাকে, দুর্গা পুজো হয়। আমি এসেছি শ্রেষ্ঠাদের বাড়িতে, আমার মেয়ের বান্ধবী, আর এটা হচ্ছে শ্রেষ্ঠার মা। হাই, তোমার নামটা বলে দাও। সোমা, আমার নাম সোমা। সোমা। তো এবার সোমা আমাকে ওদের সময় বলে ডাকছি, মানে মেয়েরা বান্ধবী, মায়েরা বান্ধবী। হ্যাঁ, এইবার মানে বান্ধবীর লেভেলটা কি একটা সময় হয়তো একরকম ছিল, এবার যখন কথা বলো, মানে এবার যখন একটু বয়স বেড়ে যায়, যখন মেয়ের বাচ্চারা হয়ে যায়, তখন বাচ্চাদের একটা গ্রুপ, বাচ্চার মায়েদের একটা গ্রুপ। তো আমাকে ওদের যত যেটা কি বলে, ওদের ইয়েটা কি বলে, পুরো ফ্ল্যাটের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে, যতটুকু জায়গা। এদিকে খুব সুন্দর একটা সুইমিং পুল টাইপের আছে, আর তার পাশে চারিপাশে বসার জায়গা, খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে জায়গাটা। মেয়ের বান্ধবীর বাড়িতেও, শ্রেষ্ঠাদের বাড়িতেও দেখছি খাবার দাবারের মন্দ আয়োজন করেনি। এইদিকে লুচি, ঘুগনি, মিষ্টি, আর এই যে দুই বান্ধবী বসে একসাথে খাওয়া দাওয়া করছে। এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব হচ্ছে যে শিব পুজোতে গিয়েছিলাম না বিসর্জনে, দেখো এই বিসর্জনে এসেছি। এখন প্রায় 8টা বাজছে জানো। এখন বিসর্জনে যাওয়ার জন্য তো প্রচুর ঝামেলা করছে, কিন্তু আমি তো এখন নিয়ে যাব না। এখন গেলে আস্তে আস্তে 10:30 বেজে যাবে। পরের দিন আবার স্কুল আছে, আমার অফিস আছে, খুব দেরি হয়ে যাবে। তো যাই হোক, ওর সাথে ঝামেলা করে ওর মন ক্ষুণ্ণতা নিয়ে ওকে নিয়ে তো বাড়ি আসলাম। আমি একটা নতুন ব্যাগ কিনে দিলাম জানো। আমি ভাবলাম ব্যাগ কিনে দিলাম, এবার আর ঝামেলাঝাটি করবে না বোধ হয়, কিন্তু জানোই তো বাচ্চাই হয়। যাই হোক, ওর ঝামেলাঝাটিকে তোয়াক্কা না করে ওকে নিয়েই চলে আসলাম বাড়িতে। সবসময় সব কিছুকে যে আমল দিতে হবে সেটা কিন্তু নয়। এই বাড়ি ঢুকলাম একটু আগে,
তো ওখানে তো বিসর্জনে যায়নি, তার জন্য পুজনের কি রাগ। এখন দেখো 8টা বেজে গেছে প্রায়। এবার 8টার সময় যদি ধরো বিসর্জনে যাওয়া হয়, দেখো দেখেছো তো, এই যে আমি যেই বসলাম এসে আমাকে এখানটা বসতে হবে, কুটকুটি। এবার এখন যদি বিসর্জনে যাই, বললো আস্তে আস্তে রাত্রি 8টা। মার সাথে কিন্তু আবদার চাইবো আজকে যাইনি বলে। ব্যাগ কিনে দিয়েছি। শুনবা না আমি শুনবো না। রেস্টুরেন্ট নিয়ে যাবা, রেস্টুরেন্টে আজকে আজকে বলছি। এই যে আমি জল খাচ্ছি, ও দেখছো কুমিরটা, দেখেছো কুমিরটা দেখছি। বাবা জলটা পুরো গ্লাস আনতে কি হয়, আমি হাফ গ্লাস জল খাই না, যা পুরো গ্লাস নিয়ে। এই যে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, অনেক দিন হলো, এবার কিনতে পারিনি, ব্যাগটা আজকে কিনে নিয়ে আসলাম। দাঁড়াও তোমাদের দেখাই ব্যাগটা, ও আসুক, ওকে দিয়ে দেখা করাই। আরে দেখবে গ্লাসে জল খেয়ে যে তৃপ্তি আসে, বোতলে জল খেয়ে সেই তৃপ্তি আসে না, উপুর হয়ে থাকে। দাঁড়াও এবার ব্যাগটা দেখাই। এই যে ব্যাগটা, এখানটায় একটা পকেট আছে। আগে যখনই আমি স্কুলে যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতাম, রেজাল্ট নিয়ে এসেই বাড়িতে আসার আগেই বাড়িতে এসেই দেখতাম দাদন ব্যাগ নিয়ে চলে এসেছে, নতুন ব্যাগ, নতুন ব্যাগ, টিফিন বক্স বলছি, নতুন পেন্সিল বক্স। এইটা হ্যাঁ পেন্সিল বক্স না, ওই তো দিয়েছে যে ব্যাগটা, ওইটা তো তুই ইউজ করছিস পেন্সিল বক্স। আর এই যে এখানটা একটা পকেট, মার্শালের জন্য এই জিমি চাটবি না পাশে বসে। আপাতত ওটা ও এটা তো পেছন চেন, আর মাঝখানে আরেকটা চেন আছে, দাঁড়া। এই যে এইখানটা একটা চেন, অনেকগুলো চেন পকেট আছে। আর এই ব্যাগটার না এই দিকটা করে একটা রেনকোট আছে, মানে ব্যাগের রেনকোট আর কি, এইখানটা করে। হ্যাঁ ব্যাগের রেনকোট। ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সারা দিনটা এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে, সত্যি কি বলবো আর। কিন্তু তবু আমি কিন্তু আমার টার্গেট কমপ্লিট করেছি, আমি দুপুরে ঘুমিয়েছি সেই বোনের বাড়িতে। তো যাই হোক, এখন দেখো এই যে ম্যাডাম খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়েছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আর সবাই খুব ভালো থেকো। আর আজকের মতন টাটা।